আমার আজকের এই ভিডিওটা আমার চ্যানেলের অন্যান্য সকল ভিডিও থেকে অন্যরকম আলাদা একটা ভিডিও। কারণ কি ভাই জানেন, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা কাজ দেখাবো যে কাজটা আপনি মনে মনে খুঁজছেন, যে ভিডিওটা আপনি মনে মনে খুঁজছেন। কাজটা কি? কাজটা হলো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো পুরাতন ঝাপসা ছবিকে এইচডিতে রূপান্তর করতে পারবেন। যে কোনো পুরাতন নর্মাল ছবিকে ক্লিয়ার এইচডিতে রূপান্তর করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় হয় কি, আমাদের অনেক পুরনো ছবি থাকে, অনেক বন্ধু বান্ধবের ছবি থাকে পুরনো স্মৃতি হিসাবে, কিন্তু এগুলো ঝাপসা নর্মাল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো পুরাতন ঝাপসা ছবিকে এইচডিতে রূপান্তর করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন। আমি জানি আপনাদের বিশ্বাস হবে না যতক্ষণ না এই কাজটা প্র্যাকটিক্যাল দেখেন। তো বন্ধুরা চলুন আর কথা না বলে আপনাদেরকে এই কাজটা প্র্যাকটিক্যাল দেখাই। তো বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এই কাজটি করার জন্য আপনাদের মোবাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটিতে একটি টাচ করবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে লিখবেন ফটো এআই। বন্ধুরা ফটো এআই লিখে এখানে সার্চ করবেন। ফটো লেখার পর এখানে একটি স্পেস দিবেন, দেওয়ার পর তারপরে এআই লাস্টের 2 অক্ষর বড় হাতের লিখবেন। ঠিক আছে বন্ধুরা, লাস্টের 2 অক্ষর বড় হাতের লিখবেন। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন লেখাটা আপনারা সেম এরকমভাবে লিখবেন। লেখার পর এখানে সার্চ করবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন 4 নম্বরের যে অ্যাপ্লিকেশনটা আছে ফটো এআই, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটাতে একটি টাচ করবেন। বন্ধুরা দেখেন অ্যাপের লোগোটা, এই অ্যাপের লোগোটা দেখে তারপর এই অ্যাপটাকে ইনস্টল করবেন। আপনাদের মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা আমার মোবাইলে ইনস্টল হচ্ছে। বন্ধুরা অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন, অ্যাপটিকে আপনারা ওপেন করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশে রাখবো, এই কারণে আমি ইংলিশে দিয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে নেক্সটে টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ইমেজ এনহ্যান্স, যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে টাচ করবেন। তারপর বন্ধুরা এখান থেকে অ্যালাউ করে দিবেন। বন্ধুরা তারপর এখান থেকে আপনারা যে ফটোটাকে ক্লিয়ার করতে চান এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা এই ফটোটার মধ্যে টাচ করলেই চলবে। তো বন্ধুরা আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমি এই ফটোটাতে একটি টাচ করলাম। তারপর বন্ধুরা ওয়াচ দ্য ভিডিও, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে একটি অ্যাড শো করবে, এই অ্যাডটা পুরোপুরি দেখে নেবেন। এই অ্যাডটা পুরোটা দেখে নিতে হবে। যদি এই অ্যাডটা পুরোটা না দেখেন তাহলে কাজটি করতে পারবেন না। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড উঠতেছে, এখানে সেকেন্ড 0-তে আসার পর তারপরে কাজটি করতে পারবেন। অ্যাডটা পুরোপুরি দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এই যে দেখেন বেফর পূর্বে, এই যে দেখেন বেফর পূর্বে কীরকম ছিল, এখানে দেখেন আফটার, দেখেন আমি এটা এদিকে নিচ্ছি, দেখেন পরে কীরকম হয়েছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, দেখেন ভালো করে তফাৎটা দেখেন। বন্ধুরা দেখেন বেফর বাম সাইডে যে দেখতে পাচ্ছেন বেফর, দেখেন আগে কীরকম ছিল পূর্বে, দেখেন আফটার পরে কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই যে দেখেন আগে কীরকম ছিল এখন দেখেন কীরকম হয়েছে। তারপর বন্ধুরা এই ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই অপশনটাতে টাচ করবেন। বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন একটি লেখা উঠেছে, এই যে দেখেন পিকচার এক্সপোর্ট সাকসেসফুলি, তার মানে এই ফটোটা আমাদের গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।